হাই। হাত দিয়ে খাবো। হাত দিয়ে না, স্পুন দিয়ে খাও, তাড়াতাড়ি খাওয়া যাবে। হাত দিয়ে আরো দেখো হাত মানে স্কিন। হাত দিয়ে খাও। নমস্কার বন্ধুরা, মিঠাই ম্যাজিকস অফ কিচেনে আরও একটা কুকিং ব্লগের সাথে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আজ শনিবার 25শে মে, কয়েকটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর সারাদিনের টুকটাক কাজকর্ম। মিঠাই ডেলি রুটিনটা আর কি, মানে ছুটির দিনে বাড়িতে থাকলে কীভাবে কাটে, শনিবারটা বিশেষ করে কী করে ওর কাটে সেগুলো শেয়ার করব। সাথে থাকুন, আশা করি আপনাদের ব্লগটা ভালো লাগবে। তো এখন সকাল 9টা বাজে, দেখাচ্ছি আপনাদের। আর মিঠাই এখন ব্রেকফাস্ট করছে। হাই। হ্যাঁ, কি খাচ্ছ তুমি? সুজি। তো 9টা বাজতে 5, এখন মিঠাই ব্রেকফাস্ট করছে, সুজি খাচ্ছে। খুব সাধারণভাবেই সুজিটা বানিয়ে দিয়েছি আমি ওকে। কাঁচা সুজিটাকেই প্রথমে কড়াইতেই শুকনোভাবে ভেজে নিই, আর সেই ভাজা সুজিটা একটু ঠান্ডা করে একটা কাঁচের জারে ভরে রেখে দিই। সেখান থেকেই যখন মিঠাইকে আমি দিই, হয়তো দুধে বা জলে একটু সেদ্ধ করে দিই। আজকে সুজিটা একটু ঘি দিয়ে ভেজে চিনি আর জল দিয়ে সেদ্ধ করে দিয়েছি। খুব তাড়াহুড়ো আছে, খুব তাড়াহুড়োর মধ্যে মিঠাইকে খাওয়াচ্ছি। মিঠাই খেয়ে দিয়ে এখন যাবে ড্রয়িং ক্লাসে। তো সকালবেলা উঠেছে 8টার সময়। 8টার সময় উঠে বাথরুমের কাজকর্ম, ব্রাশ করা, জল খাওয়া, এসব করতে করতে এখন বেজে গেছে 9টা বাজতে 5। এখন যতটা খাবে, খেয়ে ড্রয়িং ক্লাসে যাবে। নাও তাহলে খেয়ে নাও। শনিবার মিঠাইয়ের ভীষণ ব্যস্ততার মধ্যে দিনটা যায়, কারণ শনিবার স্কুল ছুটি থাকার জন্য আঁকার ক্লাস আর নাচের ক্লাসটা রাখা হয়েছে। সকালবেলা তো আঁকার ক্লাসে যাচ্ছে, তাই আমি চুলটা ওকে বেঁধে দিচ্ছি, যেহেতু এখন ভীষণ গরম। ও খাচ্ছে আর আমি চুলটা বাঁধছি, বাটিটা একটু সরিয়ে রেখে। আর নিজে হাতে তো খেতে চায় না খুব ভালোভাবে, তো আমি একদিকে চুলটা বাঁধছি, আবার একটু একটু করে খাইয়ে দিচ্ছি। সুজি খেতে মিঠাই বেশ পছন্দ করে। যখন জিজ্ঞেস করি কী খাবি বল, তখন প্রথমে তো মুখরোচক কিছু বলবে। যদি বলি না সেসব বানিয়ে দেওয়া যাবে না বা সকালবেলা সেসব খাওয়া যাবে না, তো নিজেই বলে তাহলে সুজি বানিয়ে দাও। বিশেষ করে বরফির আকারে সুজিটা খেতে মিঠাই খুব ভালোবাসে, যেটা ভালোভাবে ঘিয়ে ভেজে চিনি দিয়ে হোক বা মিছরি দিয়ে হোক তৈরি করে থালাতে ঢেলে ঠান্ডা করে বরফির আকারে কেটে দিলে সেই সুজিটা খুব ভালো খায়। এই যে খাইনি, প্রায় পুরোটাই রয়ে গেছে। যেটুকু খেয়েছে, সকালে আর জোর করলাম না আমি। এবার জল খেয়ে নেবে, জল খেলে পেটটা ভরা হয়ে যাবে। ব্যাস। হুম 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 চোখ মুছো, চোখ মুখ মুছো। ব্যাস, চলো বাই বাই করে দাও। রাত্রিবেলার ঘুমটা যদি খুব ভালোভাবে হয়, তাহলে কিন্তু সকালবেলা উঠে তেমন একটা ঘ্যান ঘ্যান করে না, ঘুমোতে ভীষণ পছন্দ করে। 8টা পর্যন্ত ঘুমাবে ছুটির দিনগুলোতে, তারপর ঘুম পুরো হয়ে গেলে উঠে তারপর যা বলবে তাই করবে। কিন্তু ঘুম পুরো না হলে ওকে ডাকলে পরেই সারাদিন ঘ্যান ঘ্যান করবে। যাই হোক, আমার বাড়ি থেকে যেখানে আঁকা শিখতে যাই, সেই আঁকার ক্লাসের দূরত্ব গাড়িতে মানে স্কুটিতে 2 থেকে 3 মিনিট, হাঁটা পথে 4 মিনিট হয়তো লাগবে বা 5 মিনিটও লাগতে পারে। ভীষণই কাছে, তাই আমি ঝট করে যেভাবে ছিলাম সেভাবেই ওকে দিয়ে এলাম, যেহেতু একদম পাড়ারই মধ্যে বলতে গেলে। এইবার বাড়ি এসে আমি মিঠাইয়ের আবদারের একটা কাজ করতে বসবো। আগের দিন দেখুন এখানে লিচু এনেছি। লিচুগুলো যেহেতু ভীষণ গরম, খুব তাড়াতাড়ি শুকিয়ে গেছে। এতটাও শুকনো ছিল না, তবে তুলনামূলকভাবে শুকনোই ছিল লিচুগুলো। যেই দোকান থেকে ফল নিই সেই দোকানে দাদাই লিচুগুলো আমাকে দিল, বললো বৌদি নিয়ে যান, খারাপ হবে না। দামও একটু কম নিয়েছে। আমাদের এখানে এখন 120 টাকা কিলো লিচু যাচ্ছে, তবে এই লিচুগুলো বলতে গেলে প্রায় আমি হাফ দামেই নিয়ে এসেছি। আর প্রত্যেকটা লিচুই ভালো ছিল, একটু শুধু শুকিয়ে গিয়েছিল। এমনিতেও বাড়িতে লিচু আনার পর একটু শুকনো করেই খেতে বেশি পছন্দ করি, সেই লিচুটা বেশি মিষ্টি মনে হয়। তো এই লিচুগুলো এখানে প্রায় 2 কিলোর ওপরে লিচু আছে, মানে পাতা সহ আর কি। তো সেই লিচুগুলো আমি ছাড়িয়ে নিচ্ছি। মিঠাইয়ের আবদার আছে লিচির ড্রিঙ্ক খাবে। তো আমি প্রথমে ভেবেছিলাম ও আঁকা থেকে ফিরে আসার পর গরমে আসবে তখন বানিয়ে দেবো, কিন্তু যেহেতু সুজিটা খেলো না, তো আমি তখন লিচি ড্রিঙ্কটা বানাবো না। আমি ভালোভাবে লিচির যে শাঁসগুলো বের করে একটা স্টিলের টিফিন বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দিলাম। ডিপ ফ্রিজে রেখে দেওয়ার পর আমি মিঠাইকে নিয়ে আসতে গেলাম।
11:10-15 নাগাদ বাড়ি ফিরেছি। মানে আগেই বললাম 9টা থেকে 11টা পর্যন্ত আঁকার ক্লাসটা থাকে, তো 11:10-15 নাগাদ বাড়ি ফিরে এনে সেই যে সুজিটা খেয়ে যায়নি সেই সুজিটাই আবার আমি ওকে খেতে দিলাম। আমি বললাম ওইটুকু সুজি খেয়ে নাও, তারপর বাকি খাবার খাওয়া যাবে, বা লিচি ড্রিঙ্ক আমি পরে তোমাকে তৈরি করে দেবো। আর এই মগটা দেখছেন বন্ধুরা, এই মগটা কিন্তু মিঠাই নিজে পছন্দ করে কিনেছে। আর এর একটা গল্প আছে। আমি যেখানে মিঠাইকে বাসে তুলি, মানে আমাদের বাড়ির থেকে রাস্তা যেখানে বাসে তুলি সেখানে একটা বাসনের দোকান আছে। সেই দোকানে এই মগটা ঝুলে থাকতে দেখে ওখান থেকেই আবদার, মা আমাকে এই মগটা কিনে দেবে, আমি এটাই জল খাবো। তো আমি সাথে সাথেই মগটা কিনে নিয়ে দিয়েছিলাম। এটা দুধ মাপার পোয়া আর কি, 40 টাকা দাম নিয়েছিল। আমি পাট শাকটাও বেছে নিলাম, মিঠাই খেলো ততক্ষণ সময় নিয়ে। ঠিক আছে, বেশি জল ঘেটো না। এটা মাংস না, একটা কারি প্রেসার আমার কারি প্রেসার। খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পরে ও একটু খেললো। ওখানে যে দেখলেন ওর খেলনাবাটির মধ্যে হলুদ কিছু, ওটা হলো আটা আর হলুদ আর জল দিয়ে মিশিয়ে। প্রথমে বললো মাংস, তারপর বললো না এটা মাংস না, এটা কারি, স্পেশাল কারি। তো এইভাবে একটু খেলাধুলা করলো, আর যতক্ষণ এইসব নিয়ে খেললো ততক্ষণ সময় আমি স্নানটা সেরে নিলাম। স্নান সেরে এলাম ওকে আমি একটু ফল খাওয়াতে। অনেকগুলো ফলই দিয়েছিলাম যে কি খাবি আজকে, তো সবেদাটাই পছন্দ করেছে, বা বলতে পারেন আমি একটু জোর করেই সবেদাটা দিলাম, কারণ সবেদাটা একটু পেকে পেকে যাচ্ছিলো। ভীষণই মিষ্টি সবেদা, আর একটু ছোট ছোট 3টে সবেদা নিয়েছি ওকে খাওয়ানোর জন্য। সুজি খেয়েছে প্রায় 8 ঘন্টা হয়ে গেছে, তারপর সবেদাটা আমি দিচ্ছি। প্রায় এখন 12টা বাজতে চললো। সবেদা খাওয়ানোর পর ওকে আমি এখন স্নান করাবো। এই যে তেলটা দেখছেন, এই তেলটা হলো আমি নিজে বাড়িতে বানিয়েছি। এর মধ্যে পেঁয়াজের রস আছে, জবা ফুলের রস, অ্যালোভেরা আছে, মেথি, কালো জিরে, অনেক কিছু দিয়ে এই তেলটা আমি বানিয়েছি। ক্যাস্টর অয়েল আছে এর মধ্যে একটু, না এটার মধ্যে ক্যাস্টর অয়েল নেই, আলাদাভাবে আরেকটা তেলের মধ্যে ক্যাস্টর অয়েল আছে। এটা নারকেল তেলের মধ্যে সব কিছু ভালোভাবে ফুটিয়ে মিঠাইয়ের জন্য আমি বানিয়েছি এই তেলটা। কিছুটা তেল আমি ক্যাস্টর অয়েল মিশিয়ে রেখেছি, আর কিছুটা তেল এইভাবে আলাদা রেখেছি, যেটা মাখিয়ে ওকে স্নান করাই। আর একদিন পর মনে করুন আজকে তেল মাখালাম, তো কালকে হয়তো আমি শ্যাম্পু করিয়ে দেবো ওকে, বেশি দিন রাখবো না এই তেলটা মাথায় দিয়ে। আর ক্যাস্টর অয়েল দেওয়া যে তেলটা, সেই তেলটার সাথে সাথে দিয়েই 1 ঘন্টা পর শ্যাম্পু করিয়ে দিই। ছোটো থেকেই মিঠাইকে আমি বলি তুই হলি জলের পোকা, এত জল ঘাটতে ভালোবাসে। খুব ছোটোবেলায় তো হিসি করে নিজের হিসিটাই নিজের দুহাত দিয়ে ঘাটতো। কী যে খুশি হতো, এই গল্পগুলো করি আরও হাসে, কখনো ঘেন্না পায়, ছি আমি হিসি ঘাটতাম। আর এখন জল পেলে তো আর কিছু কথাই নেই। আমি তাও দিই গরমকালে 15 থেকে 20 মিনিট সময় গামলায় বসে থাকে জলের মধ্যে, একটু দিই, খুশি হয়। আর আমার মনে হয় এখনকার প্রায় প্রত্যেকটা বাচ্চাই, বিশেষ করে মিঠাইয়ের বয়সী বাচ্চারা জল খুবই ভালোবাসে। সারাদিন জল নিয়ে খেলবে আর স্নান করবে প্রচুর সময় নিয়ে। তো আমি এখানে ভাতটা চাপিয়ে আর যে পাট শাকটা আগে কেটে রেখেছিলাম, সেই পাট শাকটা ভালোভাবে ধুয়ে কেটে মিঠাইকে জল থেকে তুলে ভালোভাবে মুছিয়ে জামাকাপড় পরিয়ে দিয়েছি। আজকে রান্না হবে পাট শাকগুলো আগের দিনই রাত্রে আমি এনেছিলাম। শনিবার আমি সাধারণত বাজার করি মিঠাইকে আঁকার স্কুলে পাঠিয়ে, কিন্তু মাসখানেক ধরে এতটাই গরম রোদের তাপ, আমি দিনের বেলা আর বাজারে যেতে পারছি না বা বাজার করতে পারছি না। কোনো একদিন সন্ধ্যের দিক করে বেরিয়ে যা পাই বাজারে মোটামুটি নিয়ে আসি। সবজি আমাদের এখানে রাত্রের বেলাও পাওয়া যায়। কে গো এটা, কে গো কে গো এটা? আমি হঠাৎ করে গিয়ে দেখি গুনগুন করে গান গাইছে আর মাথা আঁচড়াচ্ছে। হ্যাঁ, এখন মাথা আঁচড়ানো, তারপর ক্রিম মাখা, নিজেরটা নিজে অনেকটা করতে পারে। আর ওকে আমি আজকে পুজো দেওয়ার দায়িত্বটা দিয়েছি। এটা দায়িত্ব দেওয়া বললে ভুল হবে, ছুটির দিনগুলোতে ম্যাক্সিমাম দিন ওই পুজোটা দেয়। তাতে
আমি কিছুটা সময় নিস্তার পাই, মানে ওর পায়ে পায়ে ঘোরার থেকে, আর আমার কাজটা অনেকটা এগিয়ে যায়। তো ও এখন আধ ঘন্টা ধরে পুজো দেবে। প্রায় এখন 1টা বাজে, আমি 1টার সময় রান্নাটা চাপাচ্ছি। প্রথমে কড়াইতে সর্ষে তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম, তারপর কিছুটা পেঁয়াজ কুচি দিলাম। পাট শাকে একটু পেঁয়াজ কুচি রসুন দিয়ে খেতে বেশ ভালো লাগে। আর নিরামিষ করে খেলে আমি একটু কালো জিরে কাঁচা লঙ্কা বা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পাট শাকটা কখনো ভাজা ভাজা করি, যেদিন মনে হয় কাসুন্দি দিয়ে খাবো একটু ভাজা ভাজা করি শুকনো শুকনো, আর যেদিন মনে হয় যে না ডাল করব না সেদিন একটু ঝোল ঝোল করে করি। ভীষণই ভালো লাগে পাট শাকের যে কোনো রেসিপি, ভীষণ ভালো লাগে আমাদের দুজনেরই। মিঠাইয়েরও ভীষণ পছন্দের পাট শাক, আর রান্না করতেও খুব মানে রান্না করাটাও ভীষণ সহজ আর ভীষণই টেস্টি। আর কদিনই পাওয়া যাবে, 12 মাস তো পাট শাক পাওয়া যায় না। তো পাট শাকটা তেলের উপর দেওয়ার পর সামান্য লবণ হলুদ দিয়ে ভালোভাবে এটা নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দেব। এটা সেদ্ধ হতে থাকবে ততক্ষণ আমি বাকি কাজগুলো করে নেব। আর পাট শাকটা চাপিয়ে আমি চুপি চুপি যাচ্ছি মিঠাই কী করছে একটু দেখতে। ভয় পেয়েছো? তো এক মনে রান্নাও করতে পারি না আমি, মাঝে মাঝে এসে দেখতে হয় কি করছে, আকাম কুকাম। দেখুন পাট শাকটা আমার তৈরি হয়ে গিয়েছে, একদম শুকনো শুকনো করে নামালাম পাট শাকটা। আর আজকে রান্না করেছিলাম ভীষণই টেস্টি করে পটল চিংড়ি, একদম অন্যরকম মশলা দিয়ে। আদা রসুন বাটা কিন্তু দিইনি, এর মধ্যে কাজু বাটা, নারকেল বাটা, পোস্ত বাটা দিয়ে খুব সুন্দর করে, মানে যেহেতু কম রেসিপি কম রান্না, তাই পটল চিংড়িটা একটু মুখরোচক করে রান্না করেছি, যার রেসিপি কিন্তু আমি এই ভিডিওর সাথে দিতে পারছি না, কারণ ভীষণ বড় হয়ে যাচ্ছে ভিডিওটা, আপনারাই কোথাও না কোথাও বোর হয়ে যাবেন। এর পরের ভিডিওতে আমি আপনাদের সাথে এই দারুণ স্বাদের পটল চিংড়ি রেসিপিটা শেয়ার করব, দেখবেন, আশা করি ভালো লাগবে। প্রায় দুপুর 2টো বাজে, রান্না করতে করতে 2টো বেজে গেছে। এখন মিঠাইকে আমি খেতে দিচ্ছি। মিঠাই আমার কিন্তু পটল খেতে চায় না একদম, ভাজা পটলটা যাও পছন্দ করে, একদমই ঝোলের পটল খেতে চায় না। তাও 2টো দিলাম আমি পাতে সাজিয়ে গুছিয়ে। তো এখানে কাসুন্দি দিয়ে পাট শাক দিয়েছি, যেটা দিয়েই আমার মেয়ে ভাত খেয়ে নেবে আমি জানি। আর পটল চিংড়ি আর একটু ঘরে পাতা টক দই দিলাম, সাথে ওর পছন্দের মগে করে 1 মগ জল দিলাম। আর চিংড়ি মাছ খেতে তো বেশ পছন্দ করে। তো দেখুন এখন মিঠাইয়ের সাথে সাথে আমিও খেয়ে নেব, প্রায় 2টো বাজে। আর এরপরে একটু রেস্ট নিয়ে যেতে হবে মিঠাইয়ের নাচের ক্লাসে। একসাথেই আমরা বসে পড়লাম খেতে। আমারও পাট শাক খেতে ভীষণ ভালো লাগে, পাট শাক দিয়েই আমাদের কিন্তু খাওয়া হয়ে যায়। আর আজকে শনিবার যেহেতু রান্না করার খুব একটা সময় পাবো না, তাই একবারে দুবেলা রান্না আমি করে রেখেছি। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। সপ্তাহের অন্যান্য দিনগুলো দুপুরবেলা ঘুম পাড়ালেও শনিবারটা আমি কিছুতেই ঘুম পাড়াতে পারি না, কারণ 4টে থেকে 4:15-র মধ্যে আমাদের বাড়ি থেকে বেরোতে হয় নাচের ক্লাসের জন্য। আর ঘুম পাড়ালে ও কিন্তু উঠতে চায় না 4টের মধ্যে, তাই শনিবারটা ঘুম পাড়াই না। 2টোর সময় খেতে বসেছে, তো এই খেয়ে উঠতে উঠতে ও 3টে বাজাবে, পাক্কা 3টে বাজাবে। ভীষণই সময় নেয় খেতে, তাই আমি ওর সাথে আমিও বসে পড়ি খেতে, কারণ আমি কিন্তু সকাল থেকে কিছুই খাইনি, জলই খেয়েছি শুধু। এই দুপুরের খাবার খাচ্ছি, কারণ কালকে বেশ রাত করে, আমি আগের দিন রাত করে খেয়েছিলাম। তো আমি 2টো খাবারের মধ্যে একটু ডিস্টেন্স রাখছি ওজনটা নিয়ন্ত্রণে রাখার জন্য। তাই দুপুরবেলা আমি ওর সাথেই বসে পড়লাম, ওকেও খাওয়াচ্ছি একদিকে আর আমিও খেয়ে নিলাম। খাওয়া দাওয়া সেরে আধ ঘন্টা মতন আমরা রেস্ট নিয়েছি, দুজনেই একটু শুয়েছিলাম, গল্প করছিলাম। দিয়ে তারপর উঠে ওকে রেডি করাচ্ছি। আর ওর প্রত্যেক দিন নাচের ক্লাসে যাওয়ার আগে পটি পেয়ে যায়, যার জন্য দেরি হয়। তো আমি আজকে খুব তাড়াতাড়ি ওকে রেডি করাচ্ছি, আমি বলছি চল তাড়াতাড়ি কর। তো পটি করে, আর সকালবেলাও একবার করে, কিন্তু তাও আবার দুপুরবেলা মাঝে মাঝে বিকেলের দিকে একটু পেয়ে যায়। তো ঠিক আছে, তারপর আমি ওকে রেডি করাচ্ছি এখন। সুন্দর করে চুল বেঁধে দিই আমি মিঠাইয়ের যখনই সময় পাই একটু। তো আজকের চুলটাও বাঁধা আমার বেশ পছন্দের হয়েছে, মানে আমি পছন্দ করছি এইভাবে বাঁধা, বা ও পছন্দ করে। আর সবচেয়ে বড় কথা, এই গরমে
এইভাবে চুল বাঁধলে ও একটু শান্তিও পায়, হালকা মনে হয় ওর মাথাটা, কারণ সামনের দিকে চুল আসে না, সামনের চুলগুলো যেহেতু ওর ভীষণ ছোট ছোট, সামনে চুল আসে না, ঘাড়ের কাছে চুল আসে না, তাই ও যদি একটু সময় দেয় আর আমার হাতেও সময় থাকে তাহলে আমি ওকে সুন্দর করে চুল বেঁধে দিই, যেমন আজকে দিলাম। আপনাদের কেমন লাগলো মিঠাইয়ের এই চুল বাঁধাটা বা হেয়ার স্টাইলটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কোনো এক ভিডিওতে ডিটেলসে এই হেয়ার স্টাইলটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কিছুই না, খুবই সহজ, ইউটিউব দেখেই আমি শিখেছি এগুলো। আর আমি ভীষণ লাকি, ভীষণ খুশি যে আমার মিঠাইয়ের মতো একটা মিষ্টি মেয়ে আছে, পরীর মতন একটা মিষ্টি মেয়ে আছে। ভগবান আমাকে অনেক বড় একটা মূল্যবান জিনিস দিয়েছে, আর যেটা নিয়ে আমি ভীষণ খুশি। আমি সাজাতে গোজাতে পারছি ওকে, নিজের মনের মতো করে মানুষ করতে পারছি। আপনারাও অনেক অনেক আশীর্বাদ করবেন বড়রা মিঠাইকে, যেন মানুষের মতো মানুষ হয়, আর আমিও যেন ওকে ভালো মনের মানুষ তৈরি করতে পারি। নাচের ক্লাসে আমরা চলে এসেছি, বাড়ি থেকে নাচের ক্লাসের দূরত্ব এই 7-8 মিনিট আর কি। তো চলে এসেছি, ওখানে এসে ঘুঙুরটা বেঁধে দিলাম। এই যে কত ছোট ছোট ফুলরা রয়েছে দেখুন, মিষ্টি মিষ্টি ফুলরা। নাচের ক্লাস করে তারপর একটুখানি সময়ের জন্য মাঠে নিয়ে এসেছি আমি ওকে, আর ওর সাথে আরও একটা ছোট্ট ফুল এসেছে, আরাধিতা, আগের দিনের ব্লগে আপনারা দেখতে পেয়েছেন, নাচের স্কুলের ফ্রেন্ড। ওকেও নিয়ে এসেছি আমি, দুজন মিলে একটু দোল খেলো, একটু দৌড়াদৌড়ি করলো। 15 থেকে 20 মিনিট সময় ছিল নাচের ক্লাসে, মাঠে ছিল আর কি। নাচের ক্লাস 1 ঘন্টা হয়, 4:30 থেকে 5:30 পর্যন্ত হয়েছে, আর এখানে মাঠে আছে প্রায় 6টা পর্যন্ত। এরপর আরাধিতাদের বাড়ি একটু যাওয়া হয়েছিল, সেগুলো আর আমি ক্যাপচার করতে পারিনি। সেখানে একটা মিষ্টিও খেয়েছে মিঠাই, আমিও কিছুক্ষণ সময় বসেছি, গল্প টল্প করে বাড়ি এসেছি 6:30 নাগাদ। এসেই ডিমান্ড, তুমি তো আমাকে লিচি ড্রিঙ্ক আজকে খাওয়ালে না। আমিও দেখলাম ভীষণ গরম এই শনিবার দিন, বিকেলবেলা, মানে সারাদিনই ছিল, ঝড়ের আগের দিন ভীষণ গরম ছিল। তারপর আরাধিতাদের বাড়িতে ওকে আমি কোল্ড ড্রিঙ্ক খেতে দিইনি, বা ও কোল্ড ড্রিঙ্কটা খেতে অভ্যস্তও না, মানে খেতেও পারে না, তাই বাড়িতে বিভিন্ন রকমের হেলথ ড্রিঙ্ক বানিয়ে দিতে হয়, যার মধ্যে এই লিচি ড্রিঙ্কটা ওর ভীষণ পছন্দের। ওই যে বরফ করে রাখা, জমিয়ে রাখা লিচিগুলো একটা মিক্সিং জারে নিয়ে তাতে পরিমাণ মতন লবণ আর একটু চিনি আমি দিলাম, চিনি দিলে খেতে ভালো লাগে, ব্যাস আর কিচ্ছু না। ঠান্ডা জল দিয়ে দিয়ে এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। তবে মিক্সিটা কিন্তু একবারে চালিয়ে রাখলে হবে না, তাতে মিক্সির যে বাটিটা স্টিলের তো গরম হয়ে যেতে পারে, একটু করে ঘুরিয়ে 30 সেকেন্ড মতন ঘুরিয়ে আবার বন্ধ করে দিয়ে এইভাবে লিচিটা পেস্ট করে নেবো। আর দেখুন কত সুন্দরভাবে লিচি পেস্ট হয়ে গিয়েছে, ঠান্ডা জল দিয়ে অবশ্যই পেস্ট করতে হবে। আর তারপর ভালোভাবে ছেঁকে নিলাম বড় একটা ছাঁকনির সাহায্যে, খুব সামান্যই ছিবড়ে বেরিয়েছে, সেই ছিবড়েটা বাদ দিয়ে 2টো গ্লাস নিয়ে নিলাম, গ্লাসের মধ্যে বরফ কুচি দিয়ে লিচির যে জুসটা, সেই জুসটা দিয়ে দিলাম। মিঠাই বাবা আবার এই লিচির ড্রিঙ্কের মধ্যে একটু লেবুর রস, পুদিনা পাতা এগুলো পছন্দ করে, কিন্তু আমরা একদম প্লেন নুন আর চিনি দিয়ে লিচিটা খেতে বেশি পছন্দ করি। আর অন্য ফ্লেভার লেবুর রস, পুদিনা পাতা দিলে আমাদের মনে হয় যেন লিচুর যে সুন্দর গন্ধ, সেই গন্ধটা নষ্ট হয়ে যাচ্ছে। তো আমরা এইভাবেই লিচি ড্রিঙ্কটা পছন্দ করি। একটু লিচিও দিয়ে দিলাম, একদম রেস্টুরেন্টের স্টাইলে, জুসটা যাতে মনে হয় দেখে, আর স্ট্র দিয়ে দিলাম। এবার মা আর মেয়ে মিলে বসে ঠান্ডা ঠান্ডা লিচি ড্রিঙ্ক জমিয়ে খাওয়া হবে 30 মিনিট সময় ধরে। আর ভীষণই ভালো লাগে এই সময় লিচি ড্রিঙ্ক খেতে। আপনারা কারা কারা লিচি ড্রিঙ্ক খেতে ভালোবাসেন, বা কীভাবে খান, কোন পদ্ধতিতে খান, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমার মেয়ের পেট মন সব কিছু একদম খুশি করে দিয়ে এবার বললাম চলো এইবার পড়তে বসো একটু। তো পড়তে বসে পড়েছে মিঠাই। Open up. This plant is also called touch me not. I need not worry. We kept looking at the plant for a এখনও পর্যন্ত আদো কথা এখনও পরিষ্কার হয়নি। আপনাদের সাথে মিঠাইয়ের হ্যান্ডরাইটিংটা একটু শেয়ার করি। আমার তো ভীষণ পছন্দের, মুখের সামনে সবসময় বলি না যে তোর হ্যান্ডরাইটিং সুন্দর, বলি আরও ভালো করতে হবে, আরও ভালো ছিল ছোটোবেলায়, কিন্তু এখন তাড়াতাড়ি করে লিখতে গিয়ে হ্যান্ডরাইটিংটা একদম মানে একটু খারাপ হলেও পরিষ্কার পরিচ্ছন্নই লেখে। রাতের খাবার বানাতে চলে এসেছি, কিছুই নেই বানানোর। 8:30 নাগাদ একটা ডিমের অমলেট ভেজে দিলাম মিঠাইকে, আর একটু আলু আর চিংড়ি মাছ আর একটু গ্রেভি দিয়ে ভাত মেখে খাইয়ে দিচ্ছি আমি ওকে। আমিও খেতে বসে পড়েছি।
ভীষণই ভালো হয়েছিল এই পটল চিংড়িটা। আমি আপনাদের সাথে এর পরের ভিডিওতে অবশ্যই শেয়ার করব, আপনারা দেখবেন। এবার দুজন মিলে খাওয়া দাওয়া করলাম, প্রায় 9টা নাগাদ খাওয়া শেষ হলো। তারপর আমরা উঠে এলাম। দেখুন এখানে মিঠাইকে যে টুথপেস্টটা দিয়ে আমি ব্রাশ করাই সেটা হচ্ছে কিডো ডেন্ট, এটা ডক্টরই দিয়েছে। দেখালাম এই কারণেই, অনেকেই আশা করি উপকৃত হবেন, কারণ আমাকে ডক্টর বলেছিল ছোটদের 12 বছর বয়স পর্যন্ত এই ব্র্যান্ড মানে টুথপেস্টটা দিয়েই ব্রাশ করাতে, যে কোনো বড়দের টুথপেস্ট দিয়ে যেন ব্রাশ না করানো হয়। তো এটা দিয়েই ব্রাশ করাই, আর ওর অসুবিধাও হয় না। তো ভালোভাবে ব্রাশ করে কুলকুচি করে এখন মিঠাই চলে যাবে সোজা বেডে। বেডে যেতে যেতে প্রায় 9:30 বেজে গেছে। আজকে আর রাত্রে গাছে জল দেওয়া হলো না, কারণ সকালবেলা আমি গাছে জল দিয়েছিলাম, আর এরপরে মানে পরের দিন রবিবার প্রচুর ঝড় বৃষ্টির কথা আছে, তার জন্য আর আমরা খাটনি করে জল দিলাম না গাছে, সোজা বেডে চলে এসেছি। মিঠাই এখন নিজের বালিশটা খুঁজছে যে কোনটা ওর বালিশ। তো এই পর্যন্তই আজকের ব্লগটা আমি শেষ করলাম। এবার আপনাদের কেমন লাগলো সারাদিনের আমাদের কাজকর্ম অবশ্যই কিন্তু বন্ধুরা একটা কমেন্ট করে জানাবেন। আর আপনারা বলেছিলেন বলেই আমি এইরকম ব্লগ আপনাদের সাথে শেয়ার করলাম। প্রচুর আপনারা রিকোয়েস্ট করেছিলেন যে মিঠাইয়ের ডেলি রুটিন বা ডেলি ব্লগ আপনারা দেখতে চান। আমি খুব অপটু হাতে চেষ্টা করলাম আপনাদের সাথে শেয়ার করার। এবার আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করতে পারেন প্রচুর আপনার প্রিয়জনদের সাথে, যারা মিঠাই ম্যাজিক শপ কিচেন দেখতে পছন্দ করবে এমন মানুষদের সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসবো খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপির সাথে বা নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতো টাটা।